স্বামী স্ত্রীতে যদি মহব্বত না থাকে বাড়ি জাহান্নাম হয়। কি হয় বুঝেন না? যেই বাড়িতে স্বামী স্ত্রীতে মহব্বত নাই, আপনার বাড়িতে আপনি 1000 কোটি টাকার মালিক হন, গুলশানে আর বনানীতে বাড়ি থাকুক 40টা, কিন্তু স্ত্রীর সাথে মহব্বত নাই, আপনার বাড়ি আপনার জীবন জাহান্নামের জীবন। ওদের দেশে তাই, স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রী তার স্বামীকে বিশ্বাস করে না। স্ত্রী তার স্বামীরে বলে যে আজকের রাতে আমার বয়ফ্রেন্ড আমার সাথে রাত কাটাবে, তুমি অন্য কোনো ফ্ল্যাটে অথবা রেস্টুরেন্টে গিয়ে থাকো। স্বামী বেচারা যদি অসন্তুষ্ট হয়ে পুলিশে খবর দেয়, যদি পুলিশকে স্বামী যদি তার স্ত্রীকে এই কাজে বাধা দেয়, তাহলে স্ত্রী 999 ডায়াল করে, সাথে সাথে থানা থেকে পুলিশ আসে। স্ত্রী নালিশ করে, আমি আমার বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবো, মার্কেটিং করব, রাত কাটাবো, সে আমার মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ করেছে, সে আমাকে বাধা দেয়। পুলিশ বলবে, বেটা তোমার স্ত্রী একটা বয়ফ্রেন্ড কেন, 15টা বয়ফ্রেন্ড নিয়ে থাকবে, তাতে তোর কি, যা বেটা বাইরে চলে যা। এই হলো সভ্যতা। প্রিয় ভাই, সব বানানো কথা বলার অভ্যাস আমার নাই। আমার চোখে দেখেছি মা নিজের বাচ্চাকে পুশ চেয়ারে করে রাস্তা দিয়ে ঠেলে নিয়ে যায়, আর কুত্তার বাচ্চা কোলে নিয়ে হাঁটে। এই সন্তান তার মাকে কেন শ্রদ্ধা করবে, কেন ভালোবাসবে? ওই স্বামী তার স্ত্রীর জন্য প্রাণ দিবে কেন? যে স্ত্রী তার স্বামীর সামনে ভিন্ন পুরুষের কণ্ঠলগ্ন হয়ে থাকে। এবং ওই স্ত্রীও বা স্বামীকে শ্রদ্ধা করবে কেন? যে স্বামী তার স্ত্রীর সামনে অন্য মেয়েদের বাহুলগ্ন হয়ে থাকে। ভালোবাসা নাই। সেই জন্য বৎসরের মধ্যে একদিন হলেও ভালোবাসার নামে ভনিতা করা লাগে বলে 14ই ফেব্রুয়ারি তারা বেছে নিছে। আমরা ওই জাতিকে বলি, আমি আজকে পরিষ্কার বলতে চাই, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। আমার দরকার নাই তোমার ওই ভালোবাসা, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। আমার রসুল বলেছেন আদ-দীনু আন-নাসিহা, ইসলাম হলো ভালোবাসা। ইসলাম মানেই ভালোবাসা, ইসলাম মানেই ভালোবাসা। আজকে তো আর দিবসের অভাব নাই। পিতৃ দিবস, মাতৃ দিবস, নারী দিবস, কন্যা দিবস, স্বাস্থ্য দিবস, কলেরা দিবস, বসন্ত দিবস। এখন আবার শুনতেছি নতুন ভাবে আর এক দেওয়াল লিখন হচ্ছে, বিশ্ব চিন্তা